নমস্কার। পার্লামেন্ট কি যোনি, জরায়ু, সেক্স এইসবের জায়গা হলো? এটা কি মানে একে যৌনতার জায়গা হয়ে গেল? যে কার যোনি জরায়ু চলে গেছে, কি হয়েছে, সেই সব শব্দ আলোচ্য বিষয় হয়ে উঠবে? পবিত্র যে লোকসভায় দাঁড়িয়ে আমাদের আইন প্রণয়ন হয়, যেখানে ১৪২ কোটি মানুষের ভালো মন্দ তার বিচার হয়, যেখানে দাঁড়িয়ে আমাদের ১৪২ কোটি মানুষের পক্ষে আইন প্রণয়ন হয়, প্রয়োজনে সংশোধন হয়, যেটা আমাদের দেশটাকে ধরে রেখেছে, আমাদের এত বড় দেশটাকে, পৃথিবীর বৃহত্তম ডেমোক্রেসিকে ধরে রেখেছে, সেইখানে কিনা কার ইউটেরাস বাদ পড়ে গেছে, কার যোনি বাদ পড়ে গেছে, কার সেক্সে গিয়ে হচ্ছে, কাদের পাঠিয়েছেন দিদি? নাকি আপনি এতদিন মোদির বিরুদ্ধে কুকথা বলতেন, এখন আর আপনি দেখছেন যে আমার বয়স হয়ে গেছে, আমার মুখে আর সদা শোভা পায় না, ওই ইয়াং মেয়ে ওরাই বলুক, তাদের লাভটা কি? আমাদের ১১ কোটি বাংলাভাষীর মুখ উজ্জ্বল হচ্ছে আপনার মহুয়া মৈত্রের ইউটেরাস বাদ পড়ে গেলে? তাতে কি আমাদের ১১ কোটি মানুষের কিছু যায় আসে নাকি? ছি 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 ছি। মানুষ অসুস্থ হলে সে চিকিৎসা করাবে, গোপন থাকে, গোপন অঙ্গ গোপনই থাকে, তার রোগ শোক যাই হোক, গোপন অঙ্গ গোপন থাকে, সেটা কি আলোচ্য বিষয় হয়? যে কৃষ্ণনগরবাসী ভোট নিয়ে সে জিতে এসছে, তাদের আবার ভোট করা হোক তো। ওর এই বক্তব্য, মহুয়ার এই বক্তব্য তারা সমর্থন করেন কজন? খুব আলট্রা তৃণমূলপন্থী যারা, তাদের হয়তো কিছু লোক ভোট করবে, তৃণমূলেরও পছন্দ করে না। আর ওয়েস্ট বেঙ্গলে তো সারা 1% লোক মানে এটাকে সমর্থন করবে না যে মহুয়ার জরায়ু বাদ গেছে, সেটাই আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো। সি 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 সি। কিন্তু কি করা যাবে? শিক্ষা দীক্ষা মানুষকে এই জায়গায় নিয়ে যায়। সে বিদেশে ছিল, সেখানে বিয়ে থা করেছিল, সেটা ভেঙে গেছে, এপারে এসে বিয়ে করলো না, কিন্তু বন্ধুত্ব করলো। সে বন্ধুর সঙ্গেও আমাদের দেশের সমস্ত তথ্য পাচার করার জন্য তাকে আমাদের লোকসভার যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিল। শোনা যাচ্ছে তার বিনিময়ে ২ লক্ষ টাকার ব্যাগ পেয়েছেন। এছাড়াও ফিডব্যাক অনেক কিছু পেয়েছেন। তার একটা কোথায় কার সঙ্গে কুকুর নিয়ে ঝামেলা, সেটাও আজকে তার আলোচ্য বিষয়, সেটাও আজকে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। একবার তাকে বাদ দিয়ে দেওয়া হলো। একটা লোকের লোকসভার সদস্যপদ বাতিল হওয়ার কারণটাই তো যথেষ্ট, যে সে দ্বিতীয়বার লোকসভার সদস্য হওয়ার উপযুক্ত নয়। এটাই তো তার ডিসক্রেডিট। সে সত্ত্বেও তাকে আবার দিদি করলেন। আমার যেটা মনে হয়েছে, মুখ্যমন্ত্রী বুঝেছেন যে তার বয়স হয়ে যাচ্ছে, তিনি আর যাতা বলে গালাগাল করতে পারবেন না নরেন্দ্র মোদীকে। সেই জন্য তিনি তার দিয়েছেন দুজনকে, এর বলছে আর একজন বলবে, সায়নী ঘোষ, যিনি শিবের মাথায় কন্ডম পরিয়েছিলেন, তাকেও রাখা হয়েছে। আসলে এসব বললে মুসলিম ভোটটা পক্ষে থাকবে। এরা, আমার মনে হয় না মুসলিমরাও এত রুচিবোধ হয়ে গেছে যে শিবের ইসে কন্ডম পরালে তারা বেশি করে ভোট দেবে। আমার অন্তত ব্যক্তিগতভাবে তেমন মনে হয় না। হতে পারে যে কোনো ভোটের জন্য অনেক কিছু করতে হয়, অনেক অ্যাপিজমেন্ট করতে হয়, অনেক রকম কায়দা করতে হয়, কিন্তু
সেটাকে ধর্মভিত্তিক আলোচনা এবং সমালোচনা এবং ভয়ঙ্করভাবে ধর্মবিরোধিতা, আমরা এখনও এ রাজ্যে 70% হিন্দু। তুমি 70% হিন্দুকে প্রতি মুহূর্তে অপমান করবে, আর তোমার ভোট হবে। একটা সময় তো বুঝবে যে মেজরিটেরিয়ানদের একটা ক্ষমতা থাকে। আজকে কলকাতায় ফিরহাদ হাকিম, তুমি এত মুসলিম দরদে, ফিরহাদ হাকিমকে আজকে বাদ দেওয়ার চিন্তা করতে হচ্ছে, কারণ বুঝেছ যে শুধুমাত্র এই মিনি পাকিস্তানের ওয়াটগঞ্জ, মেটিয়াবুরুজ, খিদিরপুরের ভোট নিয়ে আমার চলবে না, আমার রাজাবাজারের ভোট নিয়ে চলবে না, আমার তো মানিকতলারও ভোট নিতে হবে, আমার তো বড়বাজারের ভোট নিতে হবে, বউবাজারের ভোট নিতে হবে, দক্ষিণ কলকাতার ভোট নিতে হবে, রাসবিহারীর ভোট নিতে হবে, গড়িয়াহাটার ভোট নিতে হবে, টালিগঞ্জের ভোট নিতে হবে। ফলে আজকে কিন্তু তাকে ভাবতে হচ্ছে, যাদবপুরের ভোট নিতে হবে, তাকে আজকে ভাবতে হচ্ছে যে কোথায় যেন আটকে যাচ্ছি। আর এই আটকানোর ফলে 2026-এ এমন হতে পারে যে তিনি হয়তো ক্ষমতায় আসলেন কিন্তু কলকাতা তার হাতের বাইরে চলে গেল। যেমন বামফ্রন্ট আমলে একটা সময় কলকাতাকে তারা কখনোই বশ করতে পারেনি, তারা ছিল সারা রাজ্যের দল, কিন্তু কলকাতায় কংগ্রেসের প্রাধান্য ছিল, পরে তৃণমূলের প্রাধান্য হলো। তাই এখন যদি দেখা যায় সমস্ত জায়গায় তৃণমূল আছে কিন্তু কলকাতায় তৃণমূল নেই, এমন একটা জায়গায় সময় আসার সময় এসে গেছে। এরকম একটা ব্যাপার ঘটতেই পারে, না ভাবার কোনো কারণ নেই। খুব খারাপ দিন আসছে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা একটু দরকার হলে একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।